বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে মার্কেটিং ও বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360-র ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ইরেশ জাকের সহ ৪০৮ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মুস্তাফিজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। এই মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলছেন অভিনেতা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এরপরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করছেন তারা। খোদ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। ফারুকী বলেন, অভিনেতা ইরেশ জাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। এছাড়া ইরেশ জাকেরের মামলা নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের আইনে কোথাও মামলা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার বিষয়টি নেই, যে যেভাবে পারছে মামলা করছে। বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই, যে যার মতো মামলা করছে। এ নিয়ে পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটি কার্ড শেয়ার করে লিখেছেন, আগস্ট মাসের ১ তারিখ ফার্মগেটে আমার সাথে আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ জাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই গণহত্যার প্রতিবাদে। উনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যান নাই। উনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, হোক, কিন্তু উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এরকম গায়েবী মামলায় আসামি করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকারের আসামিদের পরিত্রাণের পথ যে সুগম করে দেয়ার পায়তারা হচ্ছে, সেই বিষয় সাবধান হন সরকার। এদিকে জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ইরেশ জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা। এছাড়া ইউটিউবার আরজে কিবরিয়া সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ইরেশ জাকেরকে হত্যা মামলার আসামি মানে এই লিস্টগুলা বানায় কারা? এরা কি আসলেই চায় জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো তা মনে হয় না। অভিনেত্রী বাঁধনও এক দীর্ঘ পোস্ট লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, যার একটি অংশে তিনি লিখেছেন, আজ ইরেশ জাকেরকে হেনস্থার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়, আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের কি পরিণতি হয়েছে। তবু আমরা ভেবেছিলাম একটি ভালো নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।